আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব সহজে এবং মজাদার একটা পুডিং বানাবো। তো পুডিং বানানোর জন্য প্রথমে গরুর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, খুব ঘন করে জাল দিতে হবে। তা আমি এখানে দেখতে পাচ্ছেন খুব ঘন করে জাল দিয়েছি এবং পাশে একটা ডিমও ফেটে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এবং যে পাত্রে আমি পুডিং রাখবো সেই পাত্রে আমি ক্যারামেলও তৈরি করে নিলাম। এখন গরম এই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করতে হবে, এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে আমার হাত সহ্য করতে পারে। বেশি ঠান্ডা করা যাবে না এবং বেশি গরমও রাখা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করছে। তো মোটামুটি ঠান্ডা হওয়ার পরে এখানে ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটা আবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে। এখন ডিমের গন্ধ না থাকে এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে। তো এখন এটা রেডি হয়ে গেছে পাত্রে দেওয়ার জন্য। আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ঢেলে নেব। এটা একটা আমি যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এটা ঢেলে নিলাম। তো আমি এটাকে প্রেশার কুকারে ভাপ দেব, এই জন্য এটা মুখটা খুব ভালো করে সিল করে নিলাম। এখন প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিতে হবে। যেহেতু আমি প্রেশারে বসাচ্ছি তাই এখানে বেশি পানি দেওয়া যাবে না। এখন এর মধ্যে একটা স্ট্রেন দিয়ে দেব। দেওয়ার পরে আমি পুডিংয়ের পাত্রটি ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন প্রেশার কুকারের মুখটা সুন্দর করে লাগিয়ে দেব। প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা পাত্রে খুব সুন্দরভাবে সার্ভ করুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর নরম এবং মোলায়েম একটা পুডিং তৈরি হয়ে গেল। খুব সহজে এবং অল্প সময়ে এটা তৈরি করা যায়। এরকম আরও মজাদার এবং খুব সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর সহজ রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।